একজনের ভাড়া, একজনের ভাড়া হচ্ছে আপনি দুজনের ভাড়া দেবেন। দুজনের ভাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না, দেখেন না সবাইটা চলে যাচ্ছে, একটা দুই সিট আরাম করে বসে হয়েছেন। আমার পাশে বসতে যাবে সেটা কি আমার দোষ? আমি কি কাউকে বসতে এখানে মানা করেছি? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? বসতে পারবো না কেন? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। কি বলছেন? নিজের চেহারা দেবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। কি হয়েছে আপা? আপনি আপনার সাথে কি বেয়াদবি করছে? দেখেন না ভাই, তো দুই সিটে ভাড়া দেন, তাহলে একটা নামেন। বাস চালাও। ওস্তাদ ব্রেক নামবে। ওস্তাদ দেন, ওরান। হেই ম্যান, কিছু বলবেন? প্রবলেম কি আপনার? এরকম আগলি ইনএলিগেন্ট টাইপ অফ একজন লোক তোমার হোম টিউটর। আরে এই লোক তোমাকে কি শেখাবেন? কি রে রবি, তোর রেজাল্টের কি অবস্থা? এই তো রে, কি অবস্থা? তোর কি অবস্থা? আরে ভাবছিলাম 3.9 পাবো, 3.5 পাইলেও আব্বুকে বলতে পারতাম। তোর কি হলো? অবশ্য তো 3 পয়েন্টও যা 4 পয়েন্টও তা। তুই যত ভালো রেজাল্ট করিস না কেন, তোর এই চেহারা দেখে তোকে পিয়নের চাকরিও দিবে না। তোকে কতবার বললাম একটা স্কিন ডাক্তার দেখা। আঙ্কেল আন্টির মধ্যে তো কেউ এই কালারের না। আমি স্কিন ডক্টর দেখাবো কেন? শোন, বুঝছি তোর না আমাকে নিয়ে অনেক কিছু সহ্য করছিস, আর সহ্য করতে হবে না। রেজাল্ট হয়েছে না, আর তোদের সাথে দেখা হবে না। বাই, গেলাম। আচ্ছা মা, আমি সত্যি তোমার ছেলে নাকি তুমি আমাকে দত্তক নিয়ে আসলে? সবাই আমার সাথে কেমন করে, কি সব কথাবার্তা বলে, বডি শেমিং করে, আমার স্ক্রিন টোনে কথা বলে, কার সহ্য হয় বলো? তুমি পাগল, তুই তোমার সোনার টুকরো ছিল। দেখো, তুমি আমাকে বললে সোনার টুকরা, হিরের টুকরা বলতে পারলে না। তোমার টাকাটা আন্টি টাকা কিসে? মাস তো শেষ হয়নি। মাস শেষ হওয়া লাগবে না, ধিয়ান তোমার কাছে আর পড়তে চাচ্ছে না। কেন আন্টি, কোনো সমস্যা? ও নাকি তোমার মতন আনস্মার্ট ছেলের কাছে আর পড়বে না। তুমি আর এসো না, নিজে ভালো থেকো আর ওর জন্য দোয়া করো। স্যার, আসলে আমি চেয়েছিলাম আমার টিউটর হবে আমার বন্ধুর মতো। সে আমাকে ঘুরতে নিয়ে যাবে। তাহলে স্যার আপনি তো খেতে আনছেন কেন? এখনই আসতেছি জাস্ট। আমি না এত তাড়াহুড়ো ছিলাম, একদম খেয়াল করি নাই। আল্লাহ, কি অবস্থা! আই এম সো সরি। হ্যাঁ, আমি আসলে খুব ইমার্জেন্সি কল আসছে, তো আমাকে হসপিটালে যেতে হবে। আপনার তো দারুণ রেজাল্ট, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। আপনি জব রেসপন্সিবিলিটিটা জানেন? জি স্যার। ক্লায়েন্ট ডিল করা, ক্লায়েন্টকে নাইসলি মেইনটেইন করা। বস, আপনি একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, মানে ওনার লুকসটা কেমন যেন মেরা, কোনো স্মার্টনেস নাই, মানে বস ওই স্পার্কটা নাই চেহারায়। আপনাকে যখন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিন কিন্তু আমার এই একই রকম ফিলিংস। মানে এই জবটার জন্য আমি যদি কেপাবল না হয়ে, মানে যে আসলে কেপাবল তাকে আপনারা সিলেক্ট করেন, আমি শিওর সেটা বেটার হবে। থ্যাংক ইউ স্যার আপনার সময় দেওয়ার জন্য। বসেন 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 বসেন। এই ধরনের একটা রোলের জন্য এইরকম একটা কম্পিউটার মানুষের মধ্যে দরকার। হোয়াট অ্যাবাউট যে নেক্সট উইকে জয়েন করলেন? জি স্যার। সত্যি করে বলতো, তোর কি কোনো পছন্দ আছে? না মা, পছন্দ থাকলে তোমাকে বলতাম না। তাহলে তার আব্বাস আঙ্কেলকে বলি একটা মেয়ে পছন্দ করতে। এখন তাহলে এইটাই তো আমাদের ওভারঅল প্ল্যান। আমাদের মনে হয় একটু প্রিন্টিং বিষয়টাও একটু নজর দেওয়া উচিত। রাইট রাইট, ইউ আর রাইট। সেহেতু পাবলিকও থাকবে, মিডিয়াও থাকবে। হ্যাঁ মা, বলো। বাবা, আজকে সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি বাসা চলে আসিস। কেন বলো তো? আজকে মেয়ে পক্ষ তোকে দেখতে আসবে। আজকে আমি ম্যানেজ করতে পারবো না মা। গতবারও তুই এই অফিসের দোহাই দিয়ে আসিস নাই, এই জন্য
ওদেরকে আজকে আসতে বলেছি। সন্ধ্যার সময় ওরা চলে আসবে, তুই সন্ধ্যার আগে একটু বাসায় চলে আসিস বাবা প্লিজ। মা আমি আজকে পারবো না, আজকে না গেলে হয় না। আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। হ্যাঁ তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে। আমাদের মেয়ের পাশে যদি দাঁড়ায় লোকজনে তো সিসি বলবে। ওদের অবস্থা তো খুব বেশি ভালো মনে হচ্ছে না। চুপ করুন, আমরা তো কোনো কিছু লুকাইনি, আমার ছেলে এরকমই। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনাদের মেয়েকে আপনারা খুশি মতো দিয়ে যেতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে আসতে পারেন।